আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে চাই বলছেন সিইসি। এদিকে দক্ষিণ অঞ্চলের সব নদীর পানি বিপদসীমার উপরে, লোকালয়ে জলাবদ্ধতা। জানাবো মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন। এবং সর্বশেষ জানাবো ফের মাঠে নামছে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে চাই বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই। এই লক্ষ্য অর্জনে সবাই আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এম নাসির উদ্দিন বলেন, জীবনের শেষ প্রান্ত এসে কোনো ব্যক্তিগত লক্ষ্য বা স্বার্থ নয়, বরং দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই। তিনি বলেন, আমার লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এটি শুধু আমার একার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমি সরকারি চাকরি জীবনে অনেক দায়িত্ব পালন করেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, কিন্তু এই মুহূর্তে যে গুরু দায়িত্ব আমার কাঁধে এসেছে তা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় ঢাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য মসজিদে উপস্থিত সবার কাছে দোয়া কামনা করলেন তিনি। পাশাপাশি মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং শোক প্রকাশ করেন তিনি। দক্ষিণ অঞ্চলের সব নদীর পানি বিপদসীমার উপরে, লোকালয়ে জলাবদ্ধতা। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণ অঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে উপকূল নদীর তীরবর্তী জনপদ পানিতে তলিয়ে গেছে। আজ শুক্রবার বিকাল ৩টার পর বরিশাল নগরীর প্রধান সড়ক সদর রোড সহ নগরী ঘেঁষা কীর্তন খেলার নদীর তীরবর্তী এলাকায় তলিয়ে যাওয়া এই এলাকাগুলোতে জনদুর্ভোগ দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর ভাটিখানা, পলাশপুর, সাগরদীর ধান গবেষণা রোড এলাকায় অনেক বসতবাড়িতে প্রায় হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপপ্রকৌশলী তাইজুল ইসলাম বিকেল ৫টায় জানায়, মেঘনা, তেঁতুলিয়া সহ দক্ষিণ অঞ্চলের সব নদীর পানি বিকাল ৩টার পর থেকে বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। নগরী ঘেঁষা কীর্তন খোলা পানি বিকেল ৪টা ৪০ বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হয়েছে। ভাটা শুরু হলে নগরের বসতবাড়ি থেকে পানি নেমে যাবে বলে জানান এ কর্মকর্তা। পর্যটক কেন্দ্র কুয়াকাটার প্রতিনিধি জানান, সাগর প্রচন্ড উত্তাল, উপকূল জুড়ে প্রচুর বেগে বাতাস বইছে। জোয়ারে সাগরের তীরবর্তী এলাকা তলিয়ে গেছে। একই তথ্য দেন সাগরকুড়ের আরেক জনপদ বরগুনার পাথরঘাটা প্রতিনিধি। নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে দক্ষিণ অঞ্চলে বৃষ্টি শুরু হয়, তবে বেশিরভাগ সময় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকে সারাদিন একই ধারায় বৃষ্টিপাত হয়। ছুটির দিন হয়, মানুষজন বসতবাড়িতে কাটায়। বেলা 12টার পর বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও শুরু হয়। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হালদার বলেন, আজ বিকেল 3টায় সর্বোচ্চ ঘন্টায় ১০ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। এটি দিনের সর্বোচ্চ গতিবেগ। বিকেল 3টা থেকে আগের ২৪ ঘন্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘন্টা বরিশাল, খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। বরিশাল বন্দর কর্মকর্তা শেখ সেলিম রোজা বলেন, নদীতে পানি অস্বাভাবিক বেড়েছে, তবে কোনো ধরনের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। স্পিডবোট চলাচল গতকাল সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জন। এই দুর্ঘটনায় রাজধানীর ৭টি হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে ৫০ জন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুৎফা জেনারেল হাসপাতাল এক কার্ডিয়াক সেন্টারে 1 জন
এবং ইউনাইটেড হাসপাতালে একজন মারা গেছে। কারো মরদেহ হাসপাতালে নেওয়া হয়, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সর্বশেষ শুক্রবার দুপুর 1টার দিকে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মানিক নামের একজন শিক্ষার্থী। ফের মাঠে নামছে বিএনপি। দ্রুত সংস্কার, সরকার প্রধানের প্রতিশ্রুতি অনুযায়ী যথাসময়ে নির্বাচন ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিবাদ সহ নানা দাবিতে 3 মাস ব্যাপী কর্মসূচির রূপরেখা তৈরি করেছে দলটি। সেক্ষেত্রে রোড মার্চ, বিভাগীয় সমাবেশ, আসনভিত্তিক পথযাত্রা সহ নানা কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে। প্রস্তাব করা হয় প্রতিটি আসনে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী রয়েছে, কিন্তু এ নিয়ে যেন কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয়। মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি সফল করবেন। তা না হলে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য উত্তরায় মাইলস্টোন কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনায় নিহতদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার অঙ্গীকারের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এই সব তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি। এজন্যই সরকারকে সব ধরনের সহযোগিতা করে আসছে, সামনেও করবে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনত হচ্ছে। এই সুযোগে কেউ কেউ দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার পায়তারা করছে। সেক্ষেত্রে সরকারের কোনো কার্যক্রম ভূমিকা দেখা যাচ্ছে না। বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে তা হতে দিতে পারে না। এজন্য 3 মাস ব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরো বলেন, বড় দল হিসাবে একটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছে। কিছু কিছু এলাকায় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে। এই বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়, আসন ভিত্তিক পথযাত্রা কর্মসূচি সহ সামনের দিনে যেই সব কর্মসূচি নেওয়া হবে তা সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবে। সেক্ষেত্রে দলে কোনো গ্রুপিং নেই, এই প্রত্যয়ে একসঙ্গে কাজ করতে হবে। প্রস্তাবগুলো নিয়ে 2-1 দিনের মধ্যে আবার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সেই বৈঠকে কর্মসূচিকে সুনির্দিষ্ট করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দেওয়া হবে। পরে তা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরামে জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনা করে চূড়ান্ত করা হবে। জানতে চাইলে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, হঠাৎ করে ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এই ব্যাপারে দলের মাঠ পর্যায়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ড যেন আরো জোরদার করা হয়। যেসব জেলা উপজেলায় নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে তা যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারি। তিনি বলেন, কোনো ধরনের সংঘাতের রাজনীতি চায় না বিএনপি, কিন্তু পরিকল্পিতভাবে যারা এই ধরনের কর্মকাণ্ড করতে চায় তাদের বিষয়ে সব নেতাকর্মী ও সমর্থক যথেষ্ট সজাগ। ভোটের দাবিতে আমরা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করেছি, এখনো আন্দোলন করছি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।